সৌদি যুবরাজ যিনি একটা ছবি কিনতে খরচ করেছেন $450 মিলিয়ন, একটা প্রাসাদ কিনেছেন $300 মিলিয়ন, তার ব্যক্তিগত ইয়টের দাম এত বেশি যে সেই টাকা দিয়ে ছোট একটা শহর তৈরি করা সম্ভব। শুধু তাই নয়, মরুভূমির মাঝখানে তিনি বানাতে চাচ্ছেন ভবিষ্যতের এমন একটা শহর যেটা দেখতে সাইফাই সিনেমার মতো। কিন্তু প্রশ্ন হলো, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এত টাকা খরচ করেন কিভাবে? মোহাম্মদ বিন সালমান, সংক্ষেপে MBS, বর্তমানে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং কার্যত দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি শুধু সৌদি আরব নয়, পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নিজের প্রভাব বিস্তার করেছেন। 2015 সালে ফ্রান্সের প্যারিসের কাছে অবস্থিত এক অসাধারণ প্রাসাদ কিনে বিশ্বজুড়ে শিরোনামে চলে আসেন তিনি। এই প্রাসাদের নাম শাতো লুই 14। এটির দাম ছিল প্রায় $300 মিলিয়ন। প্রাসাদটির ভেতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, বিশাল বাগান, সুইমিং পুল, ব্যক্তিগত স্পা, সিনেমা হল এবং এমন সব সুবিধা যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই প্রাসাদ হয়তো তার সবচেয়ে ব্যয়বহুল সম্পদ নয়, কারণ এরপর আসে এমন একটি শিল্পকর্ম যার দাম শুনলে অনেকের মাথা ঘুরে যেতে পারে। 2017 সালে বিশ্বের সবচেয়ে আলোচিত নিলামগুলোর একটিতে বিক্রি হয় লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম সালভাতোর মুন্ডি। চিত্রকর্মটি বিক্রি হয়েছিল প্রায় $450 মিলিয়ন। এটি ইতিহাসের সবচেয়ে দামি বিক্রিত শিল্পকর্ম হিসেবে পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়, শেষ পর্যন্ত এই চিত্রকর্মের প্রকৃত মালিকানা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্কিত ছিল। একটি ছবির জন্য $450 মিলিয়ন। এত টাকা দিয়ে বিশ্বের বহু দেশে হাজার হাজার ঘর তৈরি করা সম্ভব। এবার চলুন সমুদ্রে। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইয়টগুলোর একটি হল সিরেন। প্রায় 134 মিটার দীর্ঘ এই ভাসমান প্রাসাদটি কয়েকশো মিলিয়ন ডলারে কিনেছিলেন মোহাম্মদ বিন সালমান। এই ইয়টে রয়েছে হেলিপ্যাড, সুইমিং পুল, স্পা, ব্যক্তিগত স্যুট, অত্যাধুনিক বিনোদন ব্যবস্থা এবং এমনকি পানির নিচের দৃশ্য উপভোগের জন্য বিশেষ সুবিধাও। অনেকের কাছে এটি শুধু একটি জাহাজ নয়, বরং সমুদ্রের উপর ভাসমান 5 তারকার শহর। আর যখন তিনি আকাশে ভ্রমণ করেন, তখনও বিলাসিতার মাত্রা কমে না। তার ব্যবহৃত বোয়িং 747 জেটকে অনেকেই আকাশের প্রাসাদ বলে থাকেন। ভেতরে রয়েছে ব্যক্তিগত অফিস, বিলাসবহুল কক্ষ, বৈঠকখানা এবং রাষ্ট্রীয় পর্যায়ের VIP সুবিধা। তবে এখানেই প্রশ্ন আসে, কিভাবে একজন মানুষ এত বিপুল সম্পদের মালিক হন? উত্তরটা লুকিয়ে আছে সৌদি আরবের অর্থনীতিতে। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। দশকের পর দশক ধরে তেল থেকে আসা বিপুল অর্থ দেশটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছে। আর সেই অর্থের একটি অংশ ব্যবহৃত হচ্ছে দেশের আধুনিকায়ন পরিকল্পনায়। মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে বড় স্বপ্নের নাম ভিশন 2030। এই পরিকল্পনার লক্ষ্য হল সৌদি অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা থেকে বের করে আনা। আর এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত অংশ হল নিয়মের ভেতরে তৈরি হওয়ার কথা দ্য লাইন নামে এক ভবিষ্যতের শহর। এই শহরের পরিকল্পিত দৈর্ঘ্য প্রায় 170 কিলোমিটার, কিন্তু চওড়া মাত্র 200 মিটার। শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 500 মিটার উচ্চতায় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বাইরের অংশ হবে আয়নার মতো প্রতিফলক কাচে আবৃত। এখানে থাকবে না কোনো ব্যক্তিগত গাড়ি, থাকবে না প্রচলিত রাস্তা। পুরো শহর চলবে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 90 লাখ মানুষ এখানে বসবাস করতে পারবেন এবং শহরের যে কোনো প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্বে। আর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগবে মাত্র 20 মিনিট। শুনতে কি ভবিষ্যতের কোনো সিনেমার দৃশ্য মনে হচ্ছে? কিন্তু এটাই বাস্তব পরিকল্পনা। তবে বাস্তবতা সবসময় পরিকল্পনার মতো হয় না। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, প্রকল্পটির ব্যয় এতটাই বিশাল যে এটি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটির কিছু অংশ ধীর গতিতে এগোচ্ছে এবং ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। তবুও সৌদি সরকার এখনও এটিকে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছে। কিন্তু শুধু প্রকল্প নয়, নিরাপত্তার ক্ষেত্রেও ব্যয় হয় বিপুল অর্থ। মোহাম্মদ বিন সালমান বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন। তার নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট কাজ করে। আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম এবং বিশেষ বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। সৌদি আরব প্রতি বছর সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করে, যা বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা বাজেটের মধ্যে পড়ে। ফুটবলের প্রতিও তার রয়েছে ব্যাপক আগ্রহ। 2021 সালে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের নেতৃত্বে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব নিউ ক্যাসল ইউনাইটেড অধিগ্রহণ করা হয়। এরপর থেকে ক্লাবটির আর্থিক সক্ষমতা
এবং বিশ্বব্যাপী আলোচনায় উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কিন্তু সমর্থকরা বলছেন এটি শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি বৈশ্বিক প্রভাব বিস্তারেরও একটি কৌশল। এখন আসল প্রশ্ন, মোহাম্মদ বিন সালমান কি শুধুই বিলাসিতাপ্রিয় এক যুবরাজ, নাকি তিনি এমন একজন নেতা যিনি নিজের দেশকে নতুন যুগে নিয়ে যেতে চান? এই প্রশ্নের উত্তর সহজ নয়। তার সমর্থকরা বলেন তিনি সৌদি আরবকে আধুনিক করছেন, নারীদের কর্মসংস্থান ও সামাজিক সুযোগ বাড়িয়েছেন এবং দেশের অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে কাজ করছেন। অন্যদিকে সমালোচকরা বলেন তার কিছু সিদ্ধান্ত অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী নেতাদের তালিকায় মোহাম্মদ বিন সালমানের নাম সবসময় উপরের দিকে থাকবে। হয়তো কয়েক দশক পর ইতিহাস তাকে মনে রাখবে সেই ব্যক্তি হিসেবে যিনি মরুভূমির মাঝে ভবিষ্যতের শহর বানাতে চেয়েছিলেন, অথবা সেই ব্যক্তি হিসেবে যিনি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্বপ্নগুলোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটি বিষয় নিশ্চিত, মোহাম্মদ বিন সালমানের জীবন, সম্পদ এবং উচ্চাভিলাষ এখনও পুরো বিশ্বের কাছে এক বিস্ময়ের নাম। আর সেই কারণেই তাকে ঘিরে কৌতূহল কমার বদলে দিন দিন আরও বাড়ছে।